সেফ এক্সিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাপলা নিয়ে এনসিপির লড়াই এখনই থামছে না। 11 দিনে রেমিট্যান্স এলো $99 কোটি। গাজা যুদ্ধ শেষ বললেন ট্রাম্প। হংকংয়ে নির্ভুল খেলতে চায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদে প্রস্থানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, কে কি চায় সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার ছেলে মেয়ে সবাই দেশে, আমি একা সেফ এক্সিট নিয়ে কি করব। রোববার বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে একটি একগুচ্ছ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের জন্য পর্যাপ্ত বডি ওয়ার্ন ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, প্রতি কেন্দ্রে 13 জন হারে আনুমানিক 45,000, ভোট কেন্দ্রের জন্য মোট 5,85,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এর মধ্যে 1,35,000 জনকে অস্ত্রসহ ও নিরস্ত্র 4,50,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতীক হিসেবে শাপলাকে চাইছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে ইসি দলটিকে প্রতীক হিসেবে শাপলা দিতে নারাজ, কিন্তু এনসিপির দাবি তাদের শাপলাই দিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বদলে দলটির কার্যক্রম এখন প্রতীক আদায়ের আন্দোলনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমনকি পছন্দের প্রতীক না পেলে ইসির নিবন্ধন না নেওয়ার মতো কঠিন বার্তাও দিয়েছে দলটি। ফলে বলা যায়, এই ইস্যুতে দলটির লড়াই সহসা থামছে না। খোঁজ নিয়ে জানা যায়, এনসিপি দল হিসেবে নিবন্ধনের জন্য যখন ইসিতে আবেদন করেছিল তখন প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছিল। বাকি দুটির বদলে এখন শুধু শাপলাতে আটকে থাকায় এক জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে ইসি ও এনসিপি দুপক্ষই। রেওয়াজ আছে, ইসির নিবন্ধনযোগ্য একটি দল প্রথমে কোনো প্রতীক পছন্দ করলে সেটি অগ্রাধিকার অনুযায়ী ওই দলটি পাবে। এনসিপির আগে শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য, কিন্তু ইসি তাদের প্রতীকটি তখন বরাদ্দ দেয়নি। বিষয়ে এনসিপিকে কমিশন ব্যাখ্যায় কথা জানিয়েছে, তবে এ ব্যাখ্যা মানতে নারাজ দলটি। চলতি মাসে প্রথম 11 দিনে দেশে রেমিট্যান্স এসেছে $98,80,00,000 এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $8,98,00,000 রেমিট্যান্স। রোববার 12 অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন খান বলেন, অক্টোবরের প্রথম 11 দিনে দেশে রেমিট্যান্স এসেছে $98,80,00,000, আর গত বছরে একই সময় এসেছিল $95,40,00,000। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রবাসীদের পাঠানো 11 দিনে প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $20,11,20,000। রাষ্ট্রায়ত্ত খাতে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $10,70,70,000। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $68,40,80,000। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $30,40,000। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল যাওয়ার আগে তিনি একথা বলেন। তিনি বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে এবং গাজার জন্য দ্রুত একটি শান্তি বোর্ড গঠন করা হবে। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধবিরতির মধ্যস্থকারী হিসেবে কাতারের ভূমিকারও প্রশংসা করেন। যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে, সবাই খুশি এবং আমি মনে করি এটি এভাবেই থাকবে। এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার কঠিন সমীকরণের সামনে এখন বাংলাদেশ। 4 দলের সি গ্রুপে 3 ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন মাত্র 1 পয়েন্ট। 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং, সিঙ্গাপুরের 5 আর ভারতের অর্জন 2 পয়েন্ট। বাছাই পর্বে আর 3 ম্যাচ বাকি বাংলাদেশের। হংকং ও সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে হামজা জামালরা। এই 3 ম্যাচে জয় তুলে নিতে পারলে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে
টিকে থাকবে তারা। তবে আশা ছাড়ছেন না বাংলাদেশের দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আগামীকাল 14 অক্টোবর স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচ খেলতে যাওয়ার আগে জামাল বলে গেছেন, টানা 3 ম্যাচে জয় পাওয়া অসম্ভব নয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।